मैं वजू पूरा 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 वजू, पूरी पूरी नमाज, पूरी पूरी मगफिरत और पूरी पूरी तेरी रजा, पूरा पूरा। एक है किसी अमल का करना और एक है उसको ऐसा करना जैसे उसे अल्लाह चाहते हैं, अल्लाह को पसंद आ जाए। তো বলেন যে এই জন্য বলেন যে একটা হলে মনে করেন যে ওযু করা, কিন্তু এটা পরিপূর্ণ হলো না, নামাজ পড়লো পরিপূর্ণ হলো না, যে এরকম ভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইলো কিন্তু পরিপূর্ণ ভাবে চাইলো না, সন্তুষ্টি তলব করলো পরিপূর্ণ হলো না, এরকম না। এই জন্য হুজুরের যে মসনুদ দোয়াটার কথা উনি বলছেন, যেটা হলো যে আল্লাহ আপনার কাছে আমি চাইতেছি পরিপূর্ণ ওযু, যেটার মধ্যে কোনো কমি নাই, পরিপূর্ণ নামাজ এবং পরিপূর্ণ মাগফিরাত এবং পরিপূর্ণ সন্তুষ্টি, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। তো উনি বলতেছেন যে এরকম ভাবে কোন একটা কামকে পরিপূর্ণ করা, একটা হলো যে কাম করতেছি আমি আমার মতন করে অথবা কামটাকে করে ফেললাম, আরেকটা হইলো ওইরকম ভাবে ওই আমলটাকে করতেছি যেরকম ভাবে আল্লাহ তাআলা ওই আমলটাকে করা পছন্দ করেন, আল্লাহ তাআলা পছন্দ করেন এরকম ভাবে করতেছি, এটাকে পরিপূর্ণ রূপে সম্পন্ন করতেছি, এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে তৌফিক চাওয়া। फिर उसका पूरा पूरा नफा भी मिलता है, उसका पूरा पूरा असर भी होता है। বলেন যে এই যে পরিপূর্ণ ভাবে যখন এই আমলটাকে পুরা করা হয় তখন এই আমলের দ্বারা সে উপকৃত হয় আর ওই আমলের প্রভাবও পড়ে তার মধ্যে। तो हजरत जी मौलाना इमामुल हसन साहब नव्वरल्लाहु मरक़दहु फरमाते थे, कल भी मैंने अर्ज किया था, मैं यहीं से शुरू करता हूँ कि मौलाना इमामुल हसन साहब नव्वरल्लाहु मरक़दहु फरमाते थे कि अल्लाह की राह में निकल कर जो माया, ईमान की जो माया हासिल होती है उसकी हिफाजत और उसमें तरक्की मकाम के काम से होती है। तो বলেন যে আজকে আমি ওই কথাটা দিয়ে শুরু করবো যেটা গতকালকে আলোচনা হয়েছিল, যে হযরত রহমতুল্লাহ আলাইহি কথা বলছিলেন যে আল্লাহর রাস্তায় বের হয়ে ইমানের যে দৌলত এবং সম্পদটা অর্জন হয়, মকামি কাম করার মাধ্যমে ওই সম্পদটাকে বাকি রাখা এবং হেফাজত করার ব্যবস্থা করা, এটাই হইলে এই মকামি কামের দ্বারা উদ্দেশ্য। মাশাআল্লাহ सबने इसका तजुर्बा किया है আর মাশাআল্লাহ আপনারা সবাই এটার অভিজ্ঞতা আপনাদের সবার কাছে আছে। जब हम अल्लाह के रास्ते में निकलते हैं तो एक कैफियत बदलती है। যখন আমরা আল্লাহর রাস্তায় বের হই তখন আমাদের ভিতরে এক অবস্থার পরিবর্তন আসে, आखिरत का फिक्र होता है और आखिरतेर एक फिक्र पैदा है, जन्नत का शौक पैदा होता है, जन्नतेर आग्रह पैदा है, जहन्नम का खौफ पैदा होता है, दोज़खेर भय पैदा हो जाए, एक दिन दुनिया से जाना है, अल्लाह के सामने खड़े होना है, हिसाब देना है, আজ এই দুনিয়া থেকে এক সময় বিদায় হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমাদের যাবতীয় হিসাব নিকাশ দিতে হবে। এই कैफियत अंदर पैदा होती है আর এই অবস্থাটা দিলের মধ্যে পয়দা হয়। নামাজों में एक कैफियत पैदा होती है, নামাজের মধ্যে এক অবস্থা দিলের মধ্যে পয়দা হয়। दुआओं में एक कैफियत पैदा होती है, दुआर মধ্যে এক कैफियत पैदा হয়। जब अल्लाह की राह में निकलते हैं तो ये सब हासिल होता है ना। যখন আল্লাহর রাস্তায় বের হয় তখন এই সব কিছু আমাদের হাসিল হয় কি হয় না বলেন? एक तब्दीली आती है ना, एक পরিবর্তन आते কি আসে না? इसी को कहते हैं ईमान की माया। আগে যে এটাকেই বলে ঈমানের সম্পদ। ये जो कैफियत अंदर पैदा होती है, যে অবস্থাটা দিলের মধ্যে পয়দা হয়ে যায়, तो अल्लाह पाक सबको देते हैं और अल्लाह ताला সবাইকে দান করেন। जो अल्लाह की राह में निकलता है अल्लाह उसे देते हैं। যে আল্লাহর রাস্তায় বের হবে আল্লাহ তাআলা অবশ্যই তাকে দিবেন। ये रास्ता ही ऐसा है, कोई खाली हाथ नहीं आता। अब যে রাস্তা এরকম যে খালি হাতে কেউ ফেরে না। हाँ, हर आदमी को उसकी तलब के एतबार से मिलता है, किसी को कम किसी को ज्यादा, लेकिन खाली कोई नहीं आता। আর বলেন যে এই রাস্তাটা এরকম যে হ্যাঁ কদর হিসাবে যার যতটুকু কদর হয় এবং যে যতটুকু যে এরকম মেহনত করে ওই তার মেহনত হিসাবে যে এরকম ভাবে কেউ তলব হিসাবে কম পেয়ে থাকে, কেউ বেশি পেয়ে থাকে, কিন্তু রাস্তাটাই এরকম, কেউ এখান থেকে খালি হাতে ফেরে না। लेकिन हम सवाल है उसकी हिफाजत का, कि उसकी हिफाजत भी हो, जो मिला है उसकी हिफाजत भी हो और उसमें तरक्की भी हो। কিন্তু প্রশ্নটা হইল এইটা যে এখান থেকে তো খালি হাত থেকে কেউ ফিরল না, কিন্তু যেটা হাসিল হইল ওইটার হেফাজত এবং ওইটার মধ্যে উন্নতি। 4 महीने में जो कुछ कमाया है उसकी कैसे हिफाजत हो, उसमें फिर तरक्की भी होनी चाहिए। এবং যে 4 মাস আল্লাহর রাস্তায় একাধারে লাগে যে তরক্কিটা হয়েছে এটার হেফাজত হওয়া এবং এটার মধ্যে উন্নতি হওয়া, এই দুটাই তো চেষ্টা করতে হবে। तो इसके लिए फरमाते थे कि इसकी हिफाजत और तरक्की के लिए मकामी काम है। এই জন্যই বলা হয় যে ওই যে 4 মাসে যা কিছু হাসিল হলো, আল্লাহর রাস্তায় বের হয়ে যা কিছু হাসিল হইল, এটার হেফাজত এবং তরক্কি মকামি কামের মধ্যে। कि हर साथी अपनी मस्जिद की जमात के साथ जुड़कर ये 5 काम करे। বলেন যে প্রত্যেক ব্যক্তি নিজের মকামের মসজিদ और जमात साथ जुड़े थे तारपर ये 5 काम करे। और इस मजमे के लिए मैं उससे आगे की बात की अर्ज करता हूँ कि आपका काम अपनी मस्जिद की जमात के साथ जुड़ना भी है और अपनी मस्जिद की जमात को जोड़े रखना भी है। আর বলে যে এই মজবার জন্য বলতেছেন যে এই মজবার
আমি এই কথা বলবো যে আপনারা তো নিজেকেও মসজিদ ওয়ার জামাতের সাথে মসজিদ ওয়ার কামের সাথে জোড়ায় রাখবেন, আর অন্যদেরকেও এই কামের মধ্যে মকামের মধ্যে যারা আছে তাদেরকেও এই কামের মধ্যে জোড়ায় রাখবেন মসজিদের আবাদির জন্য, মসজিদের জামাতের সাথে এবং কামের সাথে তাদেরকেও জোড়ায় রাখবেন। খুব মসজিদ কি জামাত के साथ जुड़ना, নিজেকে নিজে মসজিদ ওয়ার জামাতের সাথে জোড়া, और ऐसे जुड़ना कि सबको जोड़े भी रखना। ये तो जिम्मेदारों का मजमा है, ये आवाम का मजमा नहीं है। এই জন্য বলেন যে এরকম ভাবে নিজেকে জোড়ায় রাখা যে সবাইকে আমরা মসজিদ ওয়ার জামাতের সাথে জোড়ায় রাখতেছি, যেহেতু এটা তো জিম্মাদারদের মজমা, এটা তো কোনো আওয়াম বা সাধারণ সাথীদের মজমা নয়। এই জন্য জিম্মাদাররা নিজেও নিজেকে জোড়ায় রাখবে, অন্যদেরকেও জোড়ায় রাখবার জন্য চেষ্টা করবে। না খুদ কাটনা না কিসি কো কাটনে দেনা, না নিজে কেটে যাবো আর না কাউকে কাটতে দিব। खुद जोड़ना और सबको जोड़े रखना, जोड़ना नहीं जोड़े रखना। আর বলে যে এরকম ভাবে নিজেও জুড়ে থাকবো এবং অন্যকেও জোড়ায় রাখবো। সে একবার জোড়ায় রাখলাম এরকম না যে তাদেরকে সব সময়ের জন্য জোড়ায় রাখবো। ये है जिम्मेदारों की जिम्मेदारी, আর বলছে এটাই হইলো এই জিম্মাদারদের জিম্মেদারি এটা। और ये सारा मजमा जिम्मेदारों का मजमा है। আর বলে যে পুরা মজমা এখানে যারা আসছে সবাই জিম্মাদারদের মজমা। ये हमारी जिम्मेदारी है, আর এটা আমাদের নিজেদের জিম্মাদারি এটা। शैतान यही आकर काटता है, আর শয়তান এই জায়গাতে এসেই কাটা শুরু করে। হ্যাঁ, ও জড় पे चलाता है चाकू। আর বলে যে সে তো এই যে জড়ের মধ্যে চাকু চালায় দেয় যাতে করে কেটে যায়। वो तो मालूम है ये दीनदार लोग है, उसे मालूम है, वो ऐसा कोई बेवकूफ नहीं है। সে খুব ভালো করে জানে যে এটা দিনদার মজমা, এরকম কোন বেকুফ মজমা নয় এটা। नहीं शैतान बेवकूफ नहीं है। আর বলেন যে শয়তান যে সেও তো বেকুফ না। হ্যাঁ, शैतान तो बहुत शातिर है, वो बेवकूफ नहीं है। আর বলে যে খুব বুদ্ধিমান সেও বেকুফ না। वो आपसे ये नहीं कहेगा पत्ते खेलो, আর বলেন যে সে এরকম বলবে না যে তোমার তাস খেলো, লাখো তো শয়তান। আর বলেন যে সে সাথে সাথে এই কথা বলবে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা শয়তান। वो आपको कोई गुनाह का मशवरा नहीं देगा, আর সাথ বড় কোনো গুনাহ করার জন্য পরামর্শ দিবে না। क्योंकि उसे मालूम है कि अगर वो गुनाह का मशवरा करेंगे तो आप लायक करेंगे। কারণ সে এটা জানে যে যদি কোনো গুনার কথা সে আপনাকে বলে তাহলে আপনি তো সাথে সাথে লা হাওলা ওয়ালা করবেন। उस पर हम जैसों पर हमले करने के उसके पास हथियार दूसरे हैं। এই জন্য উনি বলছেন যে আমাদের মতন যে পুরানো জিম্মাদার সাথী ওরা তাদের উপরে হামলা করার হাতিয়ার তার কাছে অন্য হাতিয়ার আছে। वो सबके ऊपर एक हथियार नहीं चलाता, সবার উপরে সে একই হাতিয়ার চালায় না। वो हमारे पर क्या हथियार चलाएगा? বলছে আমাদের উপরে সে যে হাতিয়ারটা চালাবে সেটা কি? वो हमें हमारी मस्जिद की जमात के साथियों से बदजन करेगा। আর বলেন যে আমাদেরকে সে মসজিদ ওয়ার সাথীদের ব্যাপারে बदगुमानी पैदा करे दिवे हमारे मध्य, और वही खराब धारणा पैदा करे दिवे। इसके अंदर ये कमी है, इसके अंदर ये कमी है, इसके अंदर ये कमी है। मस्जिद की जमात के 15 साथी हैं तो 15 साथियों की 15 कमियां हमें दिखाएगा। আর বলে যে আমাদের উপরে যে অস্ত্রটা শয়তান চালাবে ওইটা বলতেছেন উনি যে এটা হলো যে মসজিদ ওয়ার জামাতের এক এক সাথীর দিকে ইশারা করে দেখায় দিবে যে তার মধ্যে এই দোষ আছে, আর একজনের মধ্যে এই দোষ আছে, আর একজনের মধ্যে এই দোষ আছে। জামাতের মধ্যে তো 15 জন সাথী, তো 15টা দোষকে আমাদেরকে দেখায় আমাদের ভিতরে খারাপ ধারণা পয়দা করে দিবে। उनकी 100 खूबियां हैं, उस पर शैतान पर्दे डाल देगा, और उनकी एक खराबी है, उसको वो जैसे वो लेंस होता है ना शीशा जिसमें छोटी चीज बड़ी नजर आती है, लेंस में छोटी चीज बड़ी नजर आती है, दिखाएगा देख इस साथी में इतनी बड़ी खराबी, इसमें इतनी बड़ी खराबी, इसमें इतनी बड़ी खराबी, इसमें इतनी बड़ी खराबी। तो বলে যে তাদের মধ্যে তো 100টা ভালাই আছে, 100টা খুবই আছে, কিন্তু ওইটার উপরে সে পর্দা ঢালে দিবে শয়তান। এই পুরানো সাথী ওই যে নতুন সাথীদের মসজিদ ওয়ার জামাতের বিভিন্ন সাথীদের যে ভালাইগুলো আছে ওইটা দেখার ব্যাপারে তো তাদের মাঝে আর ওই ভালাইগুলোর মাঝে পর্দা ঢেলে দিবে, দেখতে দিবে না। কিন্তু ওই 100টা খুবির মাঝে ভালাইয়ের মাঝে তার মধ্যে যে একটা খারাপি আছে ওই খারাপিটাকে সে এমন ভাবে দেখাবে যেমন মোটা একটা গ্লাসের পিছন থেকে যে যদি দেখা হয় তা দেখা যাবে যে ওই পারে যে ছোট্ট একটা জিনিস সেটা অনেক বড় করে দেখা যেতেছে আর অনেক বড় আকারে দেখা যেতেছে। তো বলেন যে ওই যে ছোট জিনিসটাকে বড় ভাবে দৃষ্টিগত হইতেছে যে ওই পুরানো সাথীর দিলের মধ্যে বা পুরানো সাথীর কাছে ওই এক একজন সাথীর ছোট ছোট খারাপিটাকে এত বড় করে খারাপি করে দেখাবে আর বলবে যে দেখো এর মধ্যে এই খারাপি, এর মধ্যে এই খারাপি, এটা দেখায় ওই সাথীদের থেকে ওই পুরানো সাথীকে অথবা ওই পুরানো সাথীর থেকে ওই সাথীকে কাটবার চেষ্টা